আর আমি যদি এমপি হই আগে পুলিশ বাহিনী দামি গাড়ি দিয়ে গিয়ে আমার চেয়ারত বসতে। এই কোচিং 3-4 জন পুলিশ আমার কাছে কালকে গেলে ফোন বড় দিয়ে দেবে। আল্লাহু আকবার। আজকে শেরপুরের ওসি এসে ছিল গতকালকে বগুড়ার থেকে দিতে। আমি বললাম না, এই কথাটা কি কোথায় অরিজিনাল কথা হুজুর। জনগণ যদি উপকার পেতে চান রাষ্ট্র সংস্কার করা। আমার পরশুদিন সবাই ছিল বগুড়া সেন্ট্রাল মসজিদের ওখানে, বিরাট মানুষ ছিল আমার ওখানে সভা। আমি ওখানে বলছি যে আমাদের দেশে চুরি চিনতে হচ্ছে খুব এখন, ওটি তো আসল জায়গায় ওএসপি, ওসি, ডিএসপি, ডিজিএফআই, এনএসআই, গোয়েন্দা বিভাগের লোক ছিল, বুঝছেন, সাংবাদিক ছিল, এরা সব শুনেছি। শুনে আমি বলছি যে এদেশে সবচেয়ে দামি গাড়ি দেওয়া লাগবে এই পুলিশ বাহিনী। সেই গাড়িটা কি হবে? বুলেট প্রুফ, গুলি করলে যাতে গাড়ির ক্ষতি না হয়। আপনি এই গাড়ি নিরাপত্তা বাহিনী না দিয়ে পুলিশ বাহিনী দেশে ত্রিপলের দেওয়া গাড়ি, পাশে ফাঁক, সাইডে ত্রিপল, লাঠির ভিতরে দিলে কানা হবে। এই গাড়ি দেওয়ার কারণে এরা এই পুলিশ বাহিনী ওর তো দামের ভয় থেকে ভাই নাই, ওরা এখন করে কি এই 9টার আগে ইটুরিতে ঘুরে আসে ওই 12 লোককে বসতে টোপে, যখন কাম করে তখন ওরা উঠি নেই। আর এরা তো গেল গাড়ি, আবার জনগণ 4 লাখ টাকাতে গাড়ি কিনতে সিএনজি পরিবার সারাদিন সিএনজি চালায়। এই পুলিশেরা আবার করে কি ওই সিএনজি ওর থেকে দাপট দিয়ে সিএনজি লাগে, তোর সিএনজি আমাকে বল, ওই সিএনজির কাপড় নামে দিয়ে ওই পরিমাণ গুলো ভাগ করছে শীতের মধ্যে, ওই রাস্তাতে ঘুরেছে, ওকে বসে আছে পুলিশ। আমি আমার একটা গাড়ি ছিল 11 সালে নোয়া বাইক বইলে কিনেছে, যে তামাম দিনই পুলিশ ধরে। এই বগুড়ার ইলিয়াস নামে একটা পুলিশ 7 মাথা পচিয়ে দিল। বগুড়ার ইলিয়াস নামে একটা পুলিশ বোনানি ধরে পুলিশ এলে দিয়ে না, সেই গাড়ি দিয়ে এক রাতে 9 পাক দিতে দাম তুলি টু শাক পাতা। আমি যাবো সভা হচ্ছে তারাস, আমার আর দেওয়া হলো না। আমি বলি ভাই আমার সভা আপনি গাড়ি কারে নিলেন, তুমি কিভাবে দেবে দাও। আজ যদি হলো নি ওর হিটু ফাটে ফেলে দিল না। তুই চাকরি করবো সরকারের মানুষ নিরাপদ, তুই জনগণের গাড়ি কারে নিয়ে কিসের পেট্রোল বাঁচু কি? যারা দুর্নীতি করে, নামাজি করে, কোটি কোটি টাকা মারে খায়, তারা বুলেট প্রুফ গাড়ি 10 কোটি, 4 কোটি, 5 কোটি টাকার গাড়ি নিয়ে ঘোরে। আর যারা নিরাপত্তা নেয় ভাবছে তাদেরকে তুমি ত্রিপল বেড়া দাও, গাড়ি কেন দিলেন? আমরা যদি কোনদিন ক্ষমতায় দেয়, আর আমার দেশের মসজিদের বারান্দার উপরে উঠলে দেখা যায় লিখে থাকে দুনিয়াবি কথা বলা নিষেধ। আমার মনে হয় ওই মসজিদে যে ইমাম নামাজ পড়ায় আর যে কমিটি আছে এরা যদি লেখা থাকে ইচ্ছে করে, তাহলে ইমামেরও ইমান নাই, কমিটিরও ইমান নেই। তাহলে কোনটি সাঁতার ভুল হচ্ছে? আমার মোতাল্লিক হচ্ছে না রাজনীতির কথা বলি তো খোয়া যাবে না, কিন্তু নবী কইল তো ওটি সোয়াব বেশি হলো, রাজনীতির কথা কয়া ওটি সোয়াব বেশি হলো, আর যদি রাজনীতির কথা না কয়া সোয়াব হারালো। কত করে কি ভাই কি দিচ্ছি ভাই দিচ্ছি 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 কোপ ফেলে কি আপনারা খাবার হিরু হয়ে পাচ্ছি রে। অনেক মাহফিলে অনেক নেতা কথা বলে কিন্তু ইসলাম বিজয়ের পক্ষে কথা বলে না। হিরু ভাই মোটামুটি ইসলামের পক্ষে কথা বলেছেন। আমরা জাতি হিসাবে ইমানদার, আর ইমানদারের কি দায়িত্ব এই কথাগুলি কোরআন এবং হাদিসে আছে, আমরা সেই কথাগুলি আলোচনা করব। যারা আমরা এসেছি মাহফিলে, এটা জান্নাতের বাগান। এটা কিসের বাগান? জান্নাতের বাগান। জান্নাতের বাগানে কোরআনের কথা আলোচনা হবে। আমি আপনাদের সামনে কোরআন থেকে কথা বলবো। আল্লাহ তাআলা সূরা তোহার
124 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। সূরা তোহা 124 নম্বর আয়াত। আবার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যখন আমি আল্লাহ আমার নসিহত শুনবে, আমার জিকির শুনবে, আমার বক্তৃতা, আমার পরামর্শ, আমার উপদেশ শুনবে, শোনার পরে যদি আমার বক্তৃতার পক্ষে যদি নিজেকে না চালিত করো, আমার কথা অনুযায়ী যদি না চলো, কথা অনুযায়ী না চলে যদি অ্যাবাউটটার বিপরীত মুখে হইয়া চলো, আমার আল্লাহ বলেছেন আমি রব্বুল আলামিন তোমাদের জন্য দুনিয়ার জীবনে জীবিকা সংকীর্ণ করে দেব। জীবিকা সংকীর্ণ করবে, দুনিয়ার জীবিকা সংকীর্ণ করে দেবেন কে? কি কারণে? কোরআন শোনার পর যদি কোরআন অনুযায়ী যদি না চলা হয়, কথা বুঝবেন? তাহলে কোরআনের কথাগুলো কার? এই আল্লাহর কথা আর আমার কথা কি এক? আল্লাহর কথার এক তিল পরিমাণ দিক হবে না। আল্লাহ যা বলেছেন তাই ঘটবে, কথা বল। তাহলে আল্লাহ বলেছেন যারা আমার নসিহত শোনার পর বিপরীত দিকে চলবে, আমার নসিহতের পক্ষে চলবে না, দুনিয়ার জীবন, তাদের দুনিয়ার জীবিকা আমি আল্লাহ সংকীর্ণ করে দেব। এটা 1 নম্বর। 2 নম্বর হলো কিয়ামতের দিন তাদেরকে অন্ধ করে উঠানো। কি করে? অন্ধ হলে কি দেখবার ভাই? এই দুনিয়ার এই ঝলসাখানা একবার চোখ বন্ধ হয়ে দেবে, কিচ্ছু দেখতে পাবে না। এটা আল্লাহর কথা, একটি পরিমাণ এটি কিন্তু পাবে না। আপনি ঈমান এনেছেন, কোরআন শুনলেন, যদি কোরআন অনুযায়ী না চলেন আপনার দুনিয়ার জীবিকা সংকীর্ণ। 2 নম্বর, আখিরাতে অন্ধ হয়ে ওঠা হবে। আখিরাতে অন্ধ হয়ে উঠবে। এই বাংলাদেশে 18 কোটি মানুষের ভেতরে, 20 কোটি মানুষের ভেতরে সব মানুষ যদি কোরআন শোনার পর কোরআনের পক্ষে চলে, মাশাআল্লাহ, আল্লাহ জীবিকার দরদাও বাড়িয়ে দিবে। আর কিয়ামতের দিন চোখের জ্যোতি আরো ভালো করে দিবে, কতক্ষণ। আর যদি কোরআন যদি না চলে তাহলে অন্ধ করে তুলবেন কে? এক অন্ধ করে তোলার পর ঘটনা কেউ জানে? আল্লাহ কোরআনে বলছেন, আলকিয়া ফি জাহান্নামা কুল্লা কাফারিন আনিদ মুতাদিম মুরিদ মান্নাইল লিল খায়র ইলাহান আখার। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষ, কিয়ামতের দিন আমি আল্লাহ ঘোষণা করে দেব, হাসরের ময়দানে আজকে তাদের 5টা দোষ আছে। কয় দোষ? কয়টা? 5টা দোষ আছে। এই বান্দাদেরকে ও আমার ফেরেশতারা তোমরা ধরো আর জাহান্নামে নিক্ষেপ করো। ধরো, জাহান্নামে নিক্ষেপ করো। কার কথা? আমার আল্লাহর ফেরেশতারা বলবেন, রব্বুল আলামিন তাদের কি কি দোষ ছিল আমরা তো দেখি নাই, আপনি তো জানেন কোন কোন দোষ কোন কোন ব্যক্তির, আমরা তো জানি না, তবে তাদেরকে আমরা কেমন করে চিনব? আমার আল্লাহ বলবেন তাদের একটাই চেনার উপায়, তারা 5টা দোষ করার কারণে তাদের একটা অপরাধ, দুনিয়াতে আমি তাদেরকে শাস্তি দিয়েছিলাম, তাদের জীবিকা সংকীর্ণ করে দিয়েছিলাম। আর হাসরের ময়দানে আর একটি চিহ্ন তাদের সামনে হাজির করে দেব। তোমরা হাসরের ময়দানে দেখবে কারা কারা অন্ধ, কারা কারা কি। এরপর ধরে ধরে বাঁচা বাঁচা ফেলে দিত, ধরে ধরে ফেলে দিয়ে কোথায়? জাহান্নাম কিসের তৈরি? করে খাট পালঙ্গা আছে পারবো, শুয়ে থাকা। আর ভাইরা, আবার
শুনলে কলিজা পুড়ে যায়। আবার আল্লাহ বলেছেন যারা অন্ধ হবে তাদেরকে ধরে ধরে জাহান্নামে নিক্ষেপ করবে। ওই জাহান্নামে যাওয়া মানুষগুলি বলবে, ফেরেশতা কে তোমরা আমাকে নিয়ে যাচ্ছ কোথায়? বলে আমরা আল্লাহর ফেরেশতা, জাহান্নামে তোমাদেরকে ফেলে দেব। ওই ব্যক্তিরা বলবে আল্লাহর ফেরেশতা, আল্লাহ না কোরআনে বলেছিলেন ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, নেকির পাল্লা যার ভারী হবে তাদেরকে জান্নাতে দিবে, বদির পাল্লা যাদের ভারী হবে তাদেরকে জাহান্নামে দিবে। আল্লাহ বলেছিলেন কোরআনে, আমরা কান দিয়ে শুনেছিলাম। আরেকটা কথা বলেছিলেন ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক, ওজন করার দিনটা সত্য, নেকি বদি ওজন হবে। আবার রাসূল বলেছেন দুনিয়ার জমিন থেকে বিদায়ের পর হাসরের ময়দানে 5টা প্রশ্ন আল্লাহ করবেন। বান্দা তোমার নামাজের খবর কি, তোমার যৌবনের খবর কি, তোমার জ্ঞানের খবর কি, তোমার হায়াতের খবর কি, তোমাকে যে মাল দিয়েছিলাম কোন পথে আয় করেছো ব্যয় করেছো, এই 5টা প্রশ্ন করবে। আল্লাহ তো কিছুই করলো না, মাপলো না, প্রশ্ন করলো না, মাপলো না, নিকি বদিও শুনলো না, হুট করে চালিয়ে যাচ্ছ। কারণ তোর ফেরেশতারা আল্লাহ আল্লাহ এরা এইটা করছে, তোর আল্লাহ করছে। আল্লাহ বলবি এই ফেরেশতা কত নবী রসুল আলিম ওলামা তুমি করতে করতে ওর ছেড়ে কল দিয়ে শুকে গেছে। তোরা তো শুনিসনি আবার মলবি করে গেলে না দেল তুলছিল কথা বলে গে। আর কোনটি জেলত জেলত তুলেছিল না? আল্লাহ বলবে বান্দা তোমাকে আর জিজ্ঞাসা করার প্রয়োজন নাই, এত মানুষের বিচার আমি করতে পারবো না, অতএব যারা যারা অন্ধ সমানে ফেলে দেব। কি তখন কি হবে? আবার আবার বলবে এটা তো গেল, এটা এক মর্তবা অন্ধ করে ফেলে দিবি, আবার দ্বিতীয় মর্তবা ফেলে দিবি। ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এই দ্বিতীয় পর্যায়ে হচ্ছে আজকে হাসরের ময়দানে বদকারেরা, বেনামাজিরা, সুদারুরা, আল্লাহর দ্বীন বিরোধীরা ও আমার ফেরেশতা এদেরকে তোমরা বলে দাও নেককারের কাছ থেকে যাতে আলাদা হয়ে যায়। তুই যদি হুজুরের এই যুগ বর্তমানে দৌড়বো বুদ্ধিরা ফেরেশতা কিনার ভুতে দিয়ে অর্থ অল্প উঠতে দিবি। তার প্রথম বিচার গেল অন্ধ, দ্বিতীয় বিচার হল নেককার যারা, তারা হবে আলাদা, বদকারের আলাদা। ধরবি কপালে চুল ধরবি, পাও ধরবি, ফেরেশতা দেখে কারা চলে গিয়ে দৌড় খায় না, দুইটা থাকি যায় ঝাম করে ফেলে দিবি। 500 বছর লাগবি ওই জাহান্নামের আগুন করতে। আল্লাহর নবী একদিন মসজিদে নববীর বারান্দায় বসে আছেন, আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল রাস্তার ভেতরে আছেন, হঠাৎ করে রাসূলের সামনে এমন একটা আওয়াজ কানে পড়ে গেল, এত বিকট আওয়াজ, এত বিকট আওয়াজ রাসূল কোনদিন এত বড় আওয়াজ শুনে নাই। ধরে কর আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, ও জিবরাইল আপনি তো আসলেন, আপনি আসার কিছুক্ষণ আগে এত বড় আওয়াজ আমি নবী আমার কান দিয়ে শুনলাম। ভাই জিবরাইল জানতে চাই এই আওয়াজটা কিসের আওয়াজ? আমার নবী বলেন যখন এই কথা, জিবরাইল সাল্লাল্লাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 500 বছর আগে একটা পাথরের খণ্ড জাহান্নামে নিক্ষেপ করা হয়েছিল, আজকে সেই পাথর জাহান্নামের তলদেশে পড়ে গেল। একটা পাথরের খণ্ড 500 বছর লাগিতে ওই তলাত পড়তে, আর এই 2500 মানুষ
বাঁশের পাতা দেখা বাউল উঠলে দেখো পুরো উপর মুখে উঠে। তা আমাকে যে বডি এগুলা খালি বাতাসের লাগানো উঠবি, গাড়ি গরম দেখলে কি বাপ রে বাপ। আল্লাহর আইন মানে নাই, আল্লাহর কোন কাম করে নাই, বরং আল্লাহর বিরোধিতা করছে। হ্যাঁ ওদের কথা বল না কেন, কি করছে? পায় ডাইরেক্ট বিরোধিতা। বাংলাদেশে ঈমান আনার পরে যারা আল্লাহর বিরোধিতা করে জিন্দেগিতে তাদের কোন ইবাদত আল্লাহ কবুল করবে না। এবার আল্লাহর বিরোধিতা মানে কি? আল্লাহ জমি আবাদ করে সেটা দখল করে দিয়ে। হ্যাঁ, এই পৃথিবী কার জমি? আল্লাহ। এই জমি আল্লাহর আইন দিয়ে চাষ করা কথা বল। আল্লাহ আইন দিয়েছে, আইন দিয়ে পৃথিবীর জমি চাষ করবে। ওই আইন বা আল্লাহর আইন বাদ দিয়ে বাপ দাদার আইন দিয়ে চালাচ্ছে, তোর বাটাম ফাটাবি তো। এরা সব নেতারা জানে, কিন্তু মুখ দিয়ে কয় না, খালি ক্ষমতা দেওয়ার পারবি না দেখে। তারপরে খালি কয় মুসলমান নামাজ পড়বে, ওই খেললে পেলি হবি। নামাজ বাদ দেওয়ার কথা, ওহুদের যুদ্ধে নামাজ বাদ দিয়েছে, ফরজ গোসল করেনি বাদ দিয়েছে। ওকিলিয়া যা চতুর্থ আসমানে হাউদে কাউসারের পানি দিয়ে গোসল করা গেছে। কে চাও কে দিয়েছে গোসল করা? আল্লাহ। বদরের যুদ্ধে রোজা ছেড়ে দিয়ে খায়া দেয় যুদ্ধ করবার কথা আল্লাহ, যে রোজার চেয়ে যুদ্ধ দামি। আল্লাহ আর ওদের যুদ্ধ থেকে নামাজের চেয়ে গোসলের চেয়ে যুদ্ধ দামি। তাহলে বোঝা যাচ্ছে নামাজ পড়েও কাম হবে না যদি সমাজ ভালো না হয়, দেশ ভালো না হয়, আমাকে ইবাদত কোনটাই কবুল হবে না। আল্লাহ তাআলার নবী হাদিস শরীফে বলেছেন যে বক্তব্য পৃথিবীর সমস্ত মসজিদে, বিশেষ করে বাংলাদেশের খুতবার ভেতরে সানি খুতবার রাসূলের হাদিস, ওয়াসুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহলা সুলতানাল্লাহি ফিল আরদি আহলাহুল্লাহ। আমার নবী বলেছেন, কি সুন্দর হাদিস, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য, যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করলো সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। বাংলাদেশে মিম্বর থেকে শুরু করে মন্ত্রী পর্যন্ত, প্রধানমন্ত্রী পর্যন্ত যদি এই নির্বাচনে যারা ভোটের মাধ্যমে নেতা হয়, এই নেতাগুলি যদি 100 বছর আগে থেকে রাসূলের নেতৃত্ব মেনে নিতে পারত, আমার দেশে এত বক্তৃতা করা লাগতো না। নেতা পরীক্ষা করানো যে না সুদ হারাম, কোন সংসদ 151 জন লোক খালি কয় সুদ বাংলাদেশে চলবে না, জাকাত চলবে। 5 মিনিটের মধ্যে দেশ ইসলাম কায়েম হবে, সুদ হারাম হবে। কিন্তু আমরা যতবার ভোট চাচ্ছি ততবারই মানুষ কয় মেলাবার ভোট দেবো, কিছু তো করে বলি। এর কথা কয় কি কয় না, এরকম মনের কথা কে সাধারণ ভাই? আমিও বুঝি কথা তো ঠিকই, কিন্তু সেটার পরিকল্পনা আছে। কারণ কি, এদেশে 54 বছর হলে বাংলাদেশ স্বাধীন হচ্ছে, যত সরকার আছে প্রত্যেকটা সরকার ইসলামী দল যেটা ইসলাম পরিপূর্ণ কায়েম করবে চায়, তার উপর এত অত্যাচার, এত অপপ্রচার, এত জেল জুলুম মারপিট, কোন সময় এগুলো শান্তিতে থাকবে দেয়। ঠিক ওই বুড়া বছর তুমি কয়নি ভাই, সাধারণ ভাই যত সরকার এই দেশের কাছে, আমি মনে করেন স্বাধীনের আগে দাখিলি সাহারামের স্বার্থ, স্বাধীনের আগে কে কে রাজাকারে ছিল নান্দিগায় মোট নাম খবর পারবো এখন। ওর করে কেউ রাজাকার কয় না, ওরা টাকা দেয় মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দিয়ে, ওরা হচ্ছে দেশের কৃতি সন্তান। আর আমি মুক্তিযোদ্ধার পানি খেলেছি 23 জন আগে, পুষরে গৌড় দিছি, তার পানি খেলেছি। আমার গ্রামের মিলিটারিরা নারী নির্যাতন করে তাড়িয়ে নিয়ে যা পথের মধ্যে খারাপ করছিল, সেই গ্রামত আমার মার আমি মুড়ি খেলেছি, গৌড় খেলেছি, পানি খেলেছি। 23 জন মুক্তিযোদ্ধা, কে জানি রে সার্টিফিকেটের দাম ইনতে হবি। এটা হাত দিয়ে যদি লেখে নিয়ে শোনি, আমার বুড়ি বইয়ের চাকরি। স্বাধীনের সময় 69-71 জন্মিছে বাপ, সেই বাপের বেটা হতে
মুক্তিযোদ্ধা। এই বলবেন না কেন? এই আওয়ামী লীগের মধ্যে একটা প্রতিমন্ত্রী ছিল, তো উকিলের নাম কি, 8 বছর বয়স স্বাধীনের সময়, তাই হয়তো মুক্তিযোদ্ধা। ডক্টর ইউনূস বলছে যে যারা যারা ভুয়া সার্টিফিকেট দিয়ে মুক্তিযোদ্ধার ভাতা খাতো ডবল ফেরত দিত, আর ওই সার্টিফিকেটে যারা চাকরি পাচ্ছে একজনের চাকরি থমো না। কারণ মশলা সাধারণ মশলা জানে, কেউ যদি কুরবানির কারো ওয়াজিব না হয়, ই যদি ইচ্ছে করে বরবাদি করে কুরবানি একটা কিনে যদি হেরে যায় কিংবা মরে যায়, ওর দুটিয়া দেওয়া লাগবে। যে ডক্টর ইউনূস কাছে তুই তো মুক্তিযোদ্ধা হসনি, তুই যে তুই টাকা দিয়ে সার্টিফিকেট দিছু, তাহলে তোর ওয়াজিব নাই, তুই লিখছু, যদি তুই ফের ভুয়া প্রমাণ হয় তাহলে তোর ডবল টাকা দাও। বাপরে বাপরে, কি রে কয়দিন বলে দেখো থাকাই যায় না। ইটি থেকে ফেসবুকে দিয়ে উঠি থেকে আন্দোলন করছে, এই 2 দিন হলে দেশ কান পানি হয়ে যাচ্ছে। এই বুদ্ধি ছাত্র কে দিল রে? এই কামটা করবো করবো আরো আগে কর, এই 6 মাসে আমরা আরো আগে যাই। 54 বছরে যত সরকারের চিন্তাচক শুধু বাংলাদেশ জামাত ইসলামীর অত্যাচার করছে, আর কোন দল করেনি, কোন ইসলামী দলের কাছে যায়নি, বরং খালি আমাদের শেষ করার জন্য লাগিয়েছিল। 54 বছরে আগের পারিনি, মাত্র 5 আগস্টের পর থেকে আজ হলো আপনার ফেব্রুয়ারি কয় তারিখ, 9 তারিখ, এই 6 মাস 3 দিন। 6 মাস 3 দিনের মধ্যে পুলিশের চাপ নাই, সরকারের চাপ নাই, নেতার চাপ নাই, জেল নাই, জুলুম নাই, গাল নাই, অপপ্রচার নাই। মিশে মিশে দেশের টেকনাফ থেকে তিতুলিয়া সুন্দরবন থেকে পাচুরিয়া করছে, সব দল ঢাকার শেষ। এইবার বাংলাদেশে ইমানদারের পরীক্ষা হবে। আমরা সব দেখেছি, একেবারে ইসলাম দেখতে চাই। এই জন্য আমাদের একটা স্লোগান হবে, আমরা সবাই ভাই ভাই, আগামী দিনে ইসলাম চালাই। কারা কারা তার 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম লিল্লাহে তাকবীর। আমরা ভোট দিই, মানে গরিব মানুষ কৃষকেরা ভোট দিই, ওরা ক্ষমতা যায়, ওর কিনি বেতন বাড়ায়। আমরা কৃষিজীবী মানুষ, এই যে ধান পান লাগালে গামরের আগে থেকে এমএসটার টপ দেওয়া লাগে, 1630 টাকা দাম, 500 মিলি। সরকার যদি ইচ্ছে করে যে 500 মিলি বোতল 500 টাকা দিয়ে কৃষকের কাছে বেচে দেবো, আর বাদ বাকি টাকা আমরা সরকার ভর্তুকি দেবো, পারে না? করবে? হ্যাঁ, ওরা পারে। এতগুলো টাকা দুর্নীতি করে ইটি ধরা পড়লো, তোরা তো টাকা খাওয়ারও বলল না, জনগণের ক্ষতি করলো না। এই জন্যে আমরা এই দুর্নীতি, অন্যায়, নামাজ কাজা থেকে নামাজ কায়েম করা, সুদ হারাম করা, পর্দা খরচ করা, এরপর জানা বন্ধ করা, যতগুলো আইন আছে এই আইনগুলো কোরআনে পড়বো। কিয়ামত পর্যন্ত কোনদিন কায়েম হবে না ততক্ষণ যতক্ষণ ওই পার্লামেন্টে কোরআনের পক্ষের এমপিরা না যাবে। কিনা আমাকে যে এলাকার যত ভোটার আছে 2 সিট লিয়া 2 থানা লিয়া একটা করে এমপি হয়, এখানে মনে করে 4 লক্ষ লোকের মধ্যে একজন এমপি বানানোর ব্যাপার। একটা মসজিদের ইমামতি করে 400 জন মানুষের ইমাম, তাই এতদিন নামাজ পড়তে ভালো। আগামী শুক্রবার যদি সকালে তারিখ আমি জুম্মার যাই জীবনেও নামাজ পড়ে না, ওই পবিত্র পথে নামাজই পড়ে না, তুই দাড়ি কামালো কেন? এই বাংলাদেশে 1.25 লক্ষ নেতা আছে, 1.25 লক্ষ নেতা আছে, তাদের নামের আগে আলহাদ আছে, কিন্তু মুখোদ্ধারী নাই। তাহলে 300 জন ইমাম দাড়ি কাটিছে, এই যদি তুই নামাজ পড়লি না, আর 5 লাখ লোকের ইমাম ওই নামাজ পড়ে না, কি স্লোগান দিচ্ছে, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক্ত, গাঁজা খায় 6 ওয়াক্ত।
চরিত্রবান সৎ যোগ্য নেতৃত্ব কায়েমের জন্য রাসূল পৃথিবীতে এসেছিলেন। ওই আবু জাহেলের অসৎ নেতৃত্বকে উৎখাত করে দিয়ে রাসূলের চরিত্র দিয়ে মদিনার 12.5 লক্ষ বর্গ মাইল সোনার রাজ্যে পরিণত করেছিলেন। ধরে বলুন ঠিক কিনা? তাহলে এই কাজ কোরআন দিয়ে রাসূল করেছিলেন। সেই কোরআনে আমাদের কাছে আছে, দেশ আছে, অথচ ইমানদার আছে, শান্তি নাই। তাহলে শান্তি কায়েম করতে কি দরকার? কোরআন দরকার। কে মানা করছে? সেদিনকে তানুর গেছি মাহফিলে, প্রায় 1.5 লাখ লোক। এক নেতা করছে আল্লাহর কি কিতাব, নোক্তা জের জবর পরিবর্তন করার কারণ শক্তি। জনগণ করছে ঠিক। আমি তো মঞ্চত বসে দিচ্ছেন, আমি বললাম ভাই নোক্তা জের জবর পরিবর্তন করার শক্তি নাই, এটা অরিজিনাল সত্য কথা। কিন্তু জের জবর তো দূরের কথা, কোরআনের আইনই বাদ দিছে। তুমি জের জবর বাদ দিয়ে কি করবে? কথা করে রে। আল্লাহ কোরআনে বলছেন কুল্লাহাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলেছেন ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ আমার পক্ষ থেকে তোমরা যারা পৃথিবীতে যাচ্ছ আদম বংশধরেরা, আমার পক্ষ থেকে মিন্নি হুদান, যদি হাদায়াত বাণী যায়, ফামান তাবিয়া, যদি ত্যাগ করতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তা হবে না। যদি কন্যা মারহাবা। কোরআন মানলে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অফিস, আদালত, কোর্ট কাছারি, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, জীবনের সকল ক্ষেত্রে যে ব্যবস্থা প্রয়োজন, এটা যদি কোরআন দিয়ে মেনে যদি আমরা চলি, দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতে কোনো দুশ্চিন্তার কারণ নাই। ধরে বলুন ঠিক কিনা? ভয় কিসের নাই? চুরির ভয় নাই, জেনার ভয় নাই, বন্যার ভয় নাই, অতিবৃষ্টির ভয় নাই, প্লাবনের ভয় নাই, দুনিয়ার দুঃখ যাতনা কিছুই থাকবে না। আমার আল্লাহ কোরআনে বলছেন ও দুনিয়ার মানুষেরা, ফাতাহানা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ, যদি জমিনে আল্লাহকে ভয় করার নীতি তোমরা কায়েম করতে পারো, আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি তোমাদের বরকতের দরজা আসমান আর জমিনের তোমাদের জন্য খুলে দেব। বরকতের দরজা কে খুলে দিবেন? আল্লাহ বরকতের দরজা খুলে দেওয়ার মালিক, তাই না? না নেতা খুলে দিবি? নেতাই যদি খুলে দেয়, টাকালে আমার পারল না কেন? হ্যাঁ মানে আল্লাহ আমরা বাদ দিছি, যার কারণে দুনিয়ার এই দুরবস্থা। ওই আফগানিস্তান আল্লাহকে ধরেছে, আল্লাহ 47 বছর যুদ্ধ করলো আফগানিস্তান। পুরো পৃথিবীর মুসলিম রাষ্ট্ররা, ইহুদিরা সবাই বলল তালিবান জঙ্গি, এরা সন্ত্রাসী। যুদ্ধ করতে করতে আল্লাহর দিন কায়েমের জন্য শেষ পর্যন্ত বাইডেনের সৈন্য গাড়ি থুয়া, ট্যাঙ্ক থুয়া, রাইফেল থুয়া, প্লেন থুয়া পলাতে বাধ্য। ইসলাম যখন কায়েম করেছে তখন পৃথিবীর মোট দেশের সরকাররা কাছে এরা মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধা আজকে 3.5 বছর হচ্ছে আফগানিস্তানে, 3.5 বছর ইসলাম বিজয় হয়ে গেছে। সুবহানাল্লাহ। আফগানিস্তানে করে কি জানেন? ব্যাংক থেকে টাকা তোলে, আইন করছে, চোরের হাত কাটার আইন করছে। তো সরকার কাছে ব্যাংকে যারা টাকা তুলবে তোমরা পলিথিন করে টাকা নিয়ে দেবে কাজ করে। আর বাংলাদেশ আরে ব্রিফকেস তুললে তাও কারিলে চলে যায়। পথে পলিথিনের টাকা তুলে ইঙ্গে করে ধরে নিয়ে যাবো, দেখবো কে চুরি করবে আছে, সাথে হাত কাটে দেবো, টাকা ইঙ্গে ধরে মেলকে নিয়ে যায়। আরে ওইদিক টাকানের মানুষ নেই। একটা করে ডালিম বেদানার গাছ আছে, ফেসবুকে দেখবেন আমের গাছের মতো এত বড় বড় বেদানা ধরছে। বেদানা, ডালিম আর এই আপনার হচ্ছে আপেল বেচে এখন আফগানিস্তান চলে। তেলের খনি, গ্যাসের খনি, পেট্রোল সব মজুদ আছে। এখন তাম পৃথিবীর মধ্যে 228টা দেশের মধ্যে সবচেয়ে মুদ্রার দাম বেশি আফগানিস্তানে। আর আমাকে দেখো কি হলো,
এতগুলো ইমানদার, যুদ্ধ রাখবে না, কিচ্ছু দরকার নাই, খালি নির্বাচনে ভোট দিলে ইসলাম বিজয়। কি মাস্টার, আমরা চাকরি আছে এখন বা আমি ভোটের দিনে পুলিশ অফিসার কাছে থাকায় দেয় না, বাপ রে বাপ, খালি কালি ভরে দেয়। আমরা ভোট দিলে গেলে কালি ভরে দেয়, আর যখন তা ভোটে নেতার কাছে না কালি ভরা যাবে, খালি মারো, তখন খালি একদম মারছে। সব ভোট দিতে একদম কি ভাই, এক মিয়া সহকারী প্রিজাইডিং তাই কথা কেমন তোমরা এগুলো কি করছো, মুখ চুপ চুপ চুপ। তুমি আবার পুলিশ করতে, ভাই আপনার এটি আছেন এই ভোট গুলো এগিয়ে করছে, তাহলে এটা কি করছে না, দেখা চলবে, পাওয়া যাবে না। না, এই দেশটা খারাপ হয়ে গেছে হাতের কারণে। আল্লাহ কোরআনে বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যা ক্ষেত্র ঘটে বান্দা তোমাদের দুই হাতে গড়া কাজের ফল। মানুষের যখন হাত ভালো থাকে দুনিয়া ভালো থাকে, তখন আল্লাহু আকবার। হাতটা যখন খারাপ হয় তখন দুনিয়া খারাপ হয়ে যায়। এই 16টি বছর গেছে, হাজার কোটি মানুষ তারা নির্বাচনে ভোট দিতে পারেনি। সরকার হাতত ব্রেক দিয়ে রাখছিল। সেই দুনিয়া একদিনে 154 জন বিনে ভোটে ঘোষণা দিয়েছে। তাও আবার ওরাই আছে, আমার মন কয় কি যে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, গত নির্বাচনে আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করেছে। মাথার থেকে পা পর্যন্ত দেখি একটা সিলের দাগ নেই। কি মিথ্যা কথা কথা রে বাবা। আবার কিন্তু মিম্বর ওকে পালপাট্টা ওই এসে কয় বিসমিল্লাহির রহমানির রহিম, নামাজ পড়বেন, আমাকে ভোট দিবেন, আমি আমার ওয়ার্ডকে মাদক মুক্ত করব। বাপরে, 18 ফিট হলো জেলখানার পাশি, 18 ফিট উচ্চ জেলখানার মধ্যে গাঁদা চলে, আমি মিম্বরের আমি ওয়ার্ডকে মাদক মুক্ত করবো। তোর বাপকেও পারে এগুলো খালি চাপা মারে মারে আমাকে ভোট দিবার তাই বুঝছেন। এইবার চাপাবে, সরকার আইন করছে যদি নির্বাচন, আজকে নির্বাচন কমিশন আজকে ফেসবুকে বক্তব্য খবর হচ্ছে যে কেউ যদি কোন রকমের মিথ্যা জাল ভোট দিবার চায় যাবজ্জীবন কারাদণ্ড। বাতাম ফাটাবে এইবার, দাস এইবার দাস দাস তো ক্যাঙ্কা খেলা দেয় দেখি যিনি দেশে যদি সুস্থ ভোট হয় এইবার বাংলাদেশে অবশ্যই ইসলাম বিজয় হবে। ইসলাম বিজয় করা ছাড়া বক্তৃতা দিয়া, নামাজ রোজা জিকির আজকার হজ কালামে এগুলো দিয়া কোন সমাজ ভালো হবে না। একটাই দাবি, কোরআনের আইন কবে কায়েম হবে? কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, আজকে বাংলাদেশে 5,12,000 মসজিদ, 90,000 মাদ্রাসা, 20,000 পীর, 1 লক্ষ বক্তা, এরপরে 3 কোটি জাকের, 2 কোটি 4 লাখ তবলিগের লোক, হাজি 25,11,974 জন। এত দিনদার লোক আমরা আছি। বলুন তো, এই দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? এগুলা বক্তৃতা কোনটি গেল? এটি দেখলে আমার পিছিয়ে বসে নেয় সব ফেরের বেটা নামাজ পড়া পিছিয়ে নিচে কর্মসূচি পরে এখনই বক্তৃতা শুরু। আপনি 20,000 টাকা দেন। এই ভিক্ষা করা আমাকে ইসলাম চলে গেল পাগল। কি ভাই কি এরা ভিক্ষা করা ইসলাম থাকে না। মানে বাড়ির বক্তৃতা যখন শোনে 5 রকমের শ্রোতা থাকে একটা সভা। কর্তৃপক্ষ যখন দেখে সভা জমে গেছে তখন এসে এই সভাপতি কয় আদায় করতে। আবার আমার যারা দাওয়াত দিয়েছে ওরা যদি দেখে না কথা তো একামতের দিনের করছে, তখন কেউ কেউ করছে 1 আনাই ভুল, আর শ্রোতা যারা করছে ফাটাও ফাটা।
আর প্রধান অতিথি ওরা আগে বক্তৃতা হেরে যায় কেন, ওরা থাকলে আমাকে আদা খেতে করবি। আমরা কোরআনের কথা বলবো, কাউকে আদা খেতে করবো না। সকল ইমানদারের দায়িত্ব কোরআন বিজয় করা। আমার এক ভাইয়ের নাম শাহজাহান। আপনার নাম কি? আব্দুল। আপনার নাম আব্দুল? আপনার নাম গোলাম মোস্তফা, আব্দুল রাজ্জাক, আব্দুল গাফফার আর হচ্ছে সাধান ভাই। এই চারজন আমার শহরের রুগী। কিসের রুগী? এই ভাই গেছে এক ডাক্তারের কাছে, উনি গেছে এক ডাক্তার, চারজন চার ডাক্তারের কাছে। তখন এই ভাই কথা আপনি ফেলাদিল খান, ইনি গেছেন কথা আপনি অ্যামোডিস খান, উনি গেছেন নীলিগ্রাম, উনি গেছেন ফিলমেট খান। চারজনকে ডাক্তার ওষুধ দিচ্ছে, চার কোম্পানির চার নাম, কিন্তু এই চার ট্যাবলেটের গ্রুপ এক। মেট্রোনিডাজল গ্রুপ। কি গ্রুপ? মেট্রোনিডাজল গ্রুপ। এই গ্রুপের কাজ হলো আমার সবাই ভালো করা, যে কোম্পানির হোক, যে ফ্যাক্টরির হোক। কি ভাই কথা ঠিক কিনা? ওই ওষুধের কাজ হলে এক, কি আমার সবাই ভালো করবি। কেউ যদি বেশি খায় ওর খোলকে দিয়ে পায়খানা বাড়ি করা লাগবে। এত দামি ওষুধ এই চাইছে, আমার সব যদি শ্রেষ্ঠ ওষুধ এই চাইছে। এখন কত এই সব ওষুধের গ্রুপ একটা, নাম হলো মেট্রোনিডাজল। কথা ঠিক কিনা? আর এখানে 242টা দল আছে বাংলাদেশে, 242টা দল। এই আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, তারপরে এলডিপি, গণ অধিকার পরিষদ, জামাত, তবলিগ, চরমোনাই, হেফাজত, 242টা দল আছে। লক্ষ লক্ষ ইমানদার আছে। কথা ঠিক কিনা? এগুলো দলের ভেতরে প্রত্যেকটা ইমানদার যদি একত্র করা হয়, এদের একটা গ্রুপ হবে। সেই গ্রুপের নাম হলো মুমিন গ্রুপ। সেই গ্রুপের নাম কি? আর ওটা হলো মেট্রোনিডাজল গ্রুপ। মেট্রোনিডাজল গ্রুপের কাজ হলো আমার সবাই ভালো করা, মুমিন গ্রুপের কাজ হলো ইসলাম বিজয় করা। যে দলই হোক, ইসলাম যদি বিজয় না করেন, তাহলে আপনি ওয়ারেন্টি গ্যারান্টি ছাড়া জীবন ব্যবস্থা দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। যদি ওয়ারেন্টি গ্যারান্টি ছাড়া যদি কারেন্টের বল কিনে জীবনে কাটে গেলে ফেরত দেন, আবার কেনা কথা কন না কেন? আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা আছে ওয়ারেন্টি গ্যারান্টি। তুমি যদি জীবন ব্যবস্থা মানো, গ্যারান্টি। যদি মানার চেষ্টা করো, তাও গ্যারান্টি। এদেশে ইসলামকে বিজয় হওয়াই লাগবে, তার কি মেনে আছে? মানুষ যখন একদল বেশি তৈরি হয়ে যাবে, ওরা ভোট দিলে ইসলাম বিজয় হবে। কথা বল না কেন? আল্লাহ দেওয়া জীবন ব্যবস্থা ওয়ারেন্টি গ্যারান্টি আছে। আল্লাহ যারা আমরা গ্যারান্টি যুক্ত জীবন ব্যবস্থার এখন উত্তর শোনেন। আল্লাহ কোরআনে বলছেন, ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমার আল্লাহ বলেছেন, ইসলাম নামক জীবন ব্যবস্থা আমি তোমাদেরকে নাজিল করে দিলাম। এই জীবন ব্যবস্থা যদি তোমরা বাদ দিয়া ওয়ারেন্টি গ্যারান্টি ছাড়া যদি জীবন ব্যবস্থা মানো, মানুষের তৈরি করা জীবন ব্যবস্থার ওয়ারেন্টি গ্যারান্টি নাই। যদি এই জীবন ব্যবস্থা মেনে তুমি যদি ইসলামকে বাদ দাও আর সন্তুষ্ট চিত্তে তারই আন্ডারে যদি তুমি ইবাদত করতে থাকো, আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি, তোমাদের কাছ থেকে কোন ইবাদত গ্রহণ করা হবে না। তাহলে আমাকে খাটিয়ে বাড়ি গাছগুলো, তাহলে আমাকে ইবাদত কবুলের জন্য আগে ইসলাম বিজয় করা লাগবে। ওই জন্য নবী সাহাবীরা বছর থিয়া জীবন দিয়ে ইসলাম বিজয় করছে। ফরজ গোসল হয়ে গেছে, ফরজ গোসল ফরজ, সেটা বাদ দিয়া যুদ্ধ করেছে উহুদের ময়দানে হযরত হানজালা। তার মানে কি, আমার ডুব দিয়ে কি হবে? আগে ইসলাম যদি পরাজিত হয়, আমার ডুব দিয়ে লাভ হবে না। অর্থাৎ আমাকে আগে ইসলাম বিজয় করে তারপরে গোসল করতে হবে। যেমন ঠিক কিনা? এখন ইসলাম বিজয় করতে শহীদ হয়ে গেছে, ওই ফরজ গোসল চতুর্থ আসমানে আল্লাহ তাআলা হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করা দিতেছে ফেরেশতার মাধ্যমে। যেরকম আল্লাহু আকবার। কারণ ইসলাম বিজয় করা আদৌ কি আমাদের জন্য অবহেলার কাজ? এটা হচ্ছে ফরজ কাজ। ফরজ কাজ যদি আপনি করেন, আপনার সব ইবাদত আল্লাহ কবুল করবেন। ইবাদত কবুল করার সবচেয়ে বড় মাধ্যম হলো ইসলামী জীবন ব্যবস্থা দেশে বিজয় করা।
আমরা যদি এর বিজয় না করে মানুষের জীবন ব্যবস্থা বিজয়ের জন্য স্লোগান দিই, মিছিল করি, মুখে চাপা মারি, তাহলে এর কি আবার কি হচ্ছে? কোরআন শরীফে সূরা মুদ্দাসসির আছে, আল্লাহ তাআলা বলছেন সূরা মুদ্দাসসিরের ভেতরে ওয়াকুন্না নাকুদু মান খাইদিন। আমার আল্লাহ বলেছেন সূরা মুদ্দাসসিরের ভেতরে যারা ইসলামকে বিলুপ্ত করার চেষ্টা করেছিল আমিও তাদের সাথে প্রচেষ্টায় রত ছিলাম। আল্লাহ আমি ইসলাম তো মানি নাই, ইসলাম কায়েম করার বিরুদ্ধে যারা আন্দোলন করেছে ওদেরকে আমরা সহযোগিতা করেছিলাম। আমার আল্লাহ বলেছেন ও পৃথিবীর মানুষ, এই লোকগুলি সাকার নামক জাহান্নামে যাবে। তাহলে লাভটা কি? লাভ কি? কি লাভ হচ্ছে? হুজুর সেই উমর কি আছে যে তুই কি উমর বানাবো? তুই কি উমর বানাবো? খালি ইসলাম বিজয়ের কাজ করলে আপনার সব ইবাদত আল্লাহ কবুল করবে। এই বাংলাদেশে এতগুলো ধর্মীয় লোক আছে, নেতৃস্থানীয় লোক আছে, হাজি আছে, বক্তা আছে, পীর আছে, তবলিগ আছে, চরমনাই আছে। এই লোকগুলো যদি ইসলাম বিজয়ের পক্ষে আমরা ছুটিয়া লাগি, আগামী 5 বছরের মধ্যে এদেশে ইসলাম বিজয় করা সম্ভব। মাত্র 6 মাস 8 দিনের মধ্যে সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া আপাতত একটা ঝড় উঠেছে। কি খাবেন ভাই? এই ঝড় ওঠেনি? তাহলে আপনি বুঝতে পারছেন না এই 54 বছর ধরে এত চাপ, এত প্রেশার, এত মামলা হামলা দিয়ে আমাকে উচ্ছ্বাস করে দিচ্ছে। তারপরেও এই 6 মাস হলে কোন চাপ নাই দেখে মানুষ নির্বিঘ্নে কথা কবার করেছে। আরে মোবাইলে দূরে কথা কওয়া যায়নি, স্বামী স্ত্রীতে গপ্প করবো, জানলা থেকে ওয়াই থেকে শুনি, আরে কি বুদ্ধি করছি। মানে আমি আমার বাইরে পুলিশ আমার ধরবে, এই শেষই আছে, গাড়ি নিয়ে চলেছে রাত্রে আমার বাড়ির দরজা পিক পিকি দিচ্ছে। এখন আমি চিন্তা করি আজ শেষ রে, 14 বার দিল কেন, আবার ধরবে একটু করে। আমার গিন্নি করো কি করবো করছে, দৌড় মারেন না আপনি ধরা দেন, যদি দৌড়ে যদি গুলি করে সাধারণ ভাই পা আমার নষ্ট হয়ে যাবি, মানে মর্মুখে ধরে এর মধ্যে আমি করে দেখি তো বুদ্ধি করি। হঠাৎ করে আগুনের মধ্যে চিন্তা করলো আমার তো গরুর গোল আছে, না এগুলো ঘর দেখবি, গরুর গোলের তো দেবে না। আমার গরু 8টা গরু ছিল, ইটেতে গড়া বানান, ওই গড়ার মধ্যে যা শুয়েছি, গরু খেলে আমাকে সঙ্গে উঠছে। তোর আমি আবার শুয়ে থেকে গরু দিকে চল নাই, গরু বুঝে পারে, গরুগুলো অন্ধকার দেখা পায়, ওই বুঝে পারে আমাকে মালিক। তখন গরু আর ফোসফোস করার লোকরা আছে। আমি তোমার আল্লাহর কাছে এতই ওই খেরের মধ্যে শুয়ে দিচ্ছেন, এতই দেখে আল্লাহ তোর শুকরিয়া করে শেষ করে পারবো। কারণ এই গরু যে তুই জবান দিসনি, সত্যি আজ আমি বাঁচে গেছি। যদি গরুর ভাই জবান থাকলে হয়নি, ই চিৎকার করে করলে হয়নি, পুলিশে আসবে। কারণ ওই 16 বছর গরু শুদ্ধ আওয়ামী লীগ করছে। আর এই কথা যখন আমি কই, তখন আমার কেউ কেউ কয় হুজুর জেল খাটা শূন্য, এত বড় শূন্য তুই ছাড়বি, তুই মেসাক করে পারিস, তুই চ তোর ছুঁয়েছি হামাই করে দে, চরে চ। 4 দিন থাকলে ভোগ মা করে রাখতে রে, তাই করতে শূন্য বল যা শাসা খেতে ভাই 200 পাহাড়ের বল বকত দিয়েছিল রে 21 দিন ছেলের মধ্যে। এই তালোয়ার নজরুল চেয়ারম্যান, গাড়িদর 7টা চেয়ারম্যান, এত বড় বডি 2 জনের, তারই সিপে আমার থুছিল। হাসিচ্ছে কত কষ্ট গেছে, 14টা মামলা, আমার 32 লাখ টাকা লেগেছে হাইকোর্ট থেকে জামিন নিতে। আর এই 12 বছর হাজিরা দিছি এই 14টা মামলা। আপনার মাসে 9-10 দিন হাজিরা দেওয়া লেগেছে, প্রতিদিন হাজিরা 2000 কোটি টাকা লেগেছে। আর এই মৌরিগুলো এত বদমাই, এমন ভাবে কথা কয়, ওরকম টাকা না দিলে বলে আলদি ওয়ারেন্ট বাড়াবো। সে এমন খ্যাপা বুঝতে, পরে আমি কোনো চুলকে দিন যাবে না রে। পরে সেই মৌরি একদিন ফোন করে কান দিচ্ছে, কে ভাই কি হচ্ছে কান্দেন কে, বলতে সিঁড়ির থেকে পড়ে আমার মেরুদণ্ড ভাজিয়ে গেছে, কেন তুই মরিস নি। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর।
মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর। আমরা বীরের জাত, কাউকে ভয় করার কথা নয়, কিন্তু আজকে আমরা ভয় করেছি। এই 16 বছর আমরা ভয়ে ভয়ে ছিলাম, এখন আল্লাহ দিলে আমারও ভয় নেই। সারা বাংলাদেশ ঘুরছি, সবার কাছে বলেছি ভাই কে কোন দল করেন আমার আপত্তি নাই, সবাই ইমানদার, আমরা সবাই মিলে মুমিন গ্রুপ, হ্যাঁ আমরা ইসলামটা বিজয় করি ভাই। আমার করে চিন্তা আছেন যে হাসিনা দেওয়ার জানে না আমার ক্ষমতা যাবে কি হলো রে, পাইলে ভাত থাকলো, তরকারি থাকলো, দামি একটা কাজগুলো করার হুঁশ করে। এটা আল্লাহর ফায়সালা। আল্লাহ কোরআনে বলছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমার আল্লাহ বলেছেন সূরা আর-রহমানের ভিতরে, হে মানুষ জাতি, জিন জাতি, তোমরা যদি আমার বশ্যতা স্বীকার না করো, আমার আনুগত্য না করো, আমার আইন বিধান না মানো, আমার রাজ্য থেকে তুমি বেরিয়ে যাও। কথা কোন জায়গা? আল্লাহ নিজে বলছেন আমার রাজ্য থেকে বেরিয়ে যাও। আজ হোক কাল হোক, পৃথিবীর যত অসৎ নেতৃত্ব কায়েম করেছে তারা পৃথিবীর জমিনে হয় পানির ডুবে মরিছে, না জুতো পেটা খা মরিছে, না হয় পলে গেছে, না হয় আগুন দিয়ে পুড়িছে। আমার ভাইরা, সামুদ জাতি আর লুত জাতি, এই দুইটা জাতিকে যখন লুত আলাইহিস সালাম কোরআন ইসলামের দাওয়াত দিলেন, ওই জাতির নেতৃস্থানীয় লোকেরা সাধারণ লোকদেরকে লেলিয়ে দিল, যাও লুতকে তোমরা হত্যা করো। জয় কন্যা উযুবিল্লাহ, লুতকে হত্যা করো। জাতির লোকেরা ওই নেতাদের কথা শুনে লুত আলাইহিস সালামের কাছে আক্রমণের জন্য সুসজ্জিত ভাবে যাচ্ছে। সাথে সাথে লুত আলাইহিস সালামকে আল্লাহ ওহী দিয়ে বলতেছে, লুত আমার নবী ভয় করো না, ভয় করো না, আমি তোমাকে বলছি তোমার রাজ্যের যে সীমানা আছে এই সীমানা অতিক্রম করে তুমি বেরিয়ে যাও, আমি এক্ষুনি ওদের উপর আসমান থেকে আগুনের বৃষ্টি বর্ষণ করব। একবারে আগুন দিয়ে ওই জাতিকে শেষ করেছে। আমেরিকা করে আগুন জ্বলা শুরু হবে, 3 দফায় আগুন জ্বলিছে। আমার খেজুর গাছের মধ্যে থেকে আগুন বাড়াচ্ছে, নিচে কাঁচা উপরে কাঁচা, আগুন কাঁচা কাঁচা ধরে কামনি। আল্লাহ মার দুনিয়ার হেলিকপ্টার দিয়ে পানি দিচ্ছে, প্লেন দিয়ে পানি দিচ্ছে, ফায়ার সার্ভিস অচল হয়ে গেছে, পারেনি, হেলিকপ্টারে পানি দিচ্ছে, তাও নিচ্ছে না। এখন ওই ডোনাল্ড ট্রাম্প আশা করছে, জোর হাত করে করছে, ও মাই গড হেল্প মি, ও মাই গড হেল্প মি, হে আমার আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। তাও আল্লাহ শোনে না। তারপরে করছে কি, ডোনাল্ড ট্রাম্প মুসলমান খবর দিছে, ও মুসলিম ভাইরা তোমরা আসো, আল্লাহর নামে আযান দাও, যাতে করে আযাব থেকে আল্লাহ বাঁচায়। আযান দেওয়ার পরেও ওই আগুন নিভেনি। আল্লাহ করতে তোর এত অত্যাচার, তুই নেতা, তুই বিশ্বের নেতা, তোর বাটাম ফাটাবো। আল্লাহ নিজে হাতে এগুলো করিতে। সিরিয়ার বাশার আল আসাদ পলে গেছে, ওটি ইসলাম বিজয় হয়ে গেছে। 3 দিনে 35 জন নেতা ফাঁসিতে চড়া। যেদিন পল আছে তারই পরের দিন থেকে 3 দিনের মধ্যে 35 জন ফাঁসি দিয়েছে, সেনাবাহিনী বিলুপ্ত করছে। যারা মাথা মারবি সাথে সাথে জীবন যাবত। আর আমাকে এটি যুদ্ধে পালিত আল্লাহ কোরআনত কাছে, দাঁতের বদলে দাঁত, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক। আমাকে মামলা দিচ্ছে, তোর মামলা আমরা বেশি কিছু দিবে কথা বলতে।
আহারে, আমার সাক্ষাতে আমার গাঁও দ্বারা আমার নামে মামলা দিতে করছে, ভাঙলোকে মামলা খাটে কি? আমি বগুড়া যাচ্ছি, মানে মামলা খাটিয়ে দিবে, দৌড় মারে যাচ্ছি, 11টার সময় খবর পাচ্ছি, আজ না গেলে জামিন ক্যান্সেল হয়ে দিবি, দৌড়ে যাচ্ছি, যারা ট্রাক ভাঙিছে মামলা দিচ্ছে আমাকে নামে, উনি এখন লেখে ওঠে করছে, ভাঙলোকে মামলা খাটে কি? কেন ওর তো সারে দেবো কতক্ষণ ওরা তো দিন কত থাকে আসবো, আমরা আমার দিন কত বগল বাবার দেখো, এই পাগলেরা তো পারেনি, একদিন গেছে দেখেছি সেনাবাহিনী পুলিশ একদিনকে বুঝে পারছে, তাই ধরে আহা যে বেটা পাঠিয়েছে শিবিরের একটা ছাত্র মারা দেখাচ্ছে ফেসবুকে, 2 হাত করে বান্ধে 3-4 গুণ পুলিশ কি দিচ্ছে ভাই, আহা আমার চোখ দিয়ে পানি ভরে গেছে। এগুলো গত মার এগুলো দেখাচ্ছে, এগুলো তো কেউ দেখায়নি, খালি ছবি করে তো ওগুলো যাই দেখাবে তাতে টাকি ধরে গুম পড়ছে। এগুলো দেখে কি আপনাকে কষ্ট হয় না? আমি 47 বছর ইমামতি করি, 47 বছর বক্তৃতা করি, আমার মতো লোক জেলখানায় ঢোকার সময় কোথাও হুজুর চুলত বাড়ি দেবে, কে কোথাও কামা ঠান্ডা আছে নাকি দেখি কি বাজবি সাধন ভাই, মনে কতির সাথে গলা দিতে মরি রে। 40 বছর আগে আমি বিয়ে করার 12 বছর আগে থেকে ইমামতি করি, আমি 201টা লোক খালি তালাক দিয়েছে আর 200টা বিয়ে টিকে গেছে। আমি 40 বছর আগে তার বিয়ে করাচ্ছি, ওই একটা ব্যথা হচ্ছে, ওই ব্যথা আবার এই টেনশনে আমার নামে মামলা হচ্ছে। সেই দিন থেকে ভুলা নিয়ে লাখত দিয়ে করছি, জীবনে বিয়ে করাবো না, জীবনে দেখি ওই বউ পাইকানি ওর ফোন হয় কোন ভাইরা আমার। আল্লাহর পক্ষে থাকলে জেল জুলুম অত্যাচার নির্যাতন হবে, কিন্তু আমাদের দেশে যত মুসলিম আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে, এদের দ্বারা আমাদের দেশের মুসলমানের সমাজে 1 তিল পরিমাণ ক্ষতি হয় না। যারা ইমানদারের দাবিদার তাদের অত্যাচারে আল্লাহর কথা বলা যায় না, সমাজে আল্লাহর আইনের কথা বলা যায় না। দীর্ঘদিন আমরা অত্যাচারিত নির্যাতিত হওয়ার পর সাইদের মতো লোককে হারিয়েছি, নিজামের মতো লোককে হারিয়েছি। আলী আহসান, মোহাম্মদ মুজাহিদ, মতিউর রহমান নিজামী 2 জন মন্ত্রী ছিলেন। সেই ফখরুদ্দিনের সময় অনুবীক্ষণ যন্ত্র দিয়া এই 2 মন্ত্রীকে পৃথিবীর মানুষের সামনে ফলতে ফালানোর জন্য মাথার থেকে পাওয়া পর্যন্ত তাম মন্ত্রণালয়ের যত খাতাপত্র, রসিদ, যত ক্যাশ ক্যাপিটাল আছে তন্ন তন্ন করে খুঁজে খুঁজে দেখেছে, একটা তিল পরিমাণ দুর্নীতি ধরতে পারে না। দুর্নীতি না পাওয়ার কারণে ওরা চিন্তা করলো এইভাবে 2টা মন্ত্রী হয় যে আদর্শ কায়েম করেছে, পরবর্তী নির্বাচনে যদি আরো 10 জন মন্ত্রী এদের হয় আমাদের জায়গা নাই। সেই দিন মিথ্যা মামলা দিয়া, মানবতা বিরোধী অপরাধ দিয়া ধরে নিয়ে যা, পরে করছে আর রাজাকারা ছিল এই বেটা মানবতা বিরোধী অপরাধ, যে লোকগুলি শক্তি থাকার পরেও চারানার দুর্নীতি করে নাই, সেই লোকটা যখন মন্ত্রী ছিল না, যখন ধর্মের কথা, ইসলামের কথা মানুষের কাছে বলেছে, কেমন করে সে দুর্নীতি করলো, কাউকে মারলো, কাকে পুড়লো, তুমি ধরতে পারো নাই। মিথ্যা মিথ্যা গাইবি মামলা দিয়া, মিথ্যা সাক্ষী দিয়া এই লোকগুলিকে দুনিয়াতে বিদায় করে দিল। আমার ভাইয়েরা, এর শাস্তি কি তাদের হবে না? কিন্তু দুনিয়াতে শুরু হয়ে গেছে এমন শাস্তি। অনেকেই বলে এদেরকে হাসিনাকে ফাঁসি দাও না, ফাঁসি দিলে একজন একবারই মরে গেল, অর্থ শেষ হয়ে গেল, ফাঁসি দেওয়া হবে না, তুই ইন্ডিয়াতে থাক আর দেখে বাংলাদেশ ইসলাম দিয়ে কি হয়। একটা লোক 400 অপরাধ করছে, তার লগে একদিন মারলে তুই শেষ, ওই থাক, ওই জেতা থেকে দেখুন না। এই যে আয়না ঘর, হাসিনার যে ঘর ভাঙ্গিছে, ফেসবুকে দেখাচ্ছে যে শিব শিব পাত একটা ঘরের মধ্যে রে, তোর ঘর তুলে তুই বলে হাজি নামাজি তাহাজ্জুদ করিস, আবার 6 তলার নিচে
পুকুরের পানি বেঁধে যেত। এই পরিকল্পনা করলো কে? আজকে বলেছে উপদেষ্টারা, স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে এই ঘর কে করেছে, কোন মিস্ত্রি, তদন্ত করে তার ঘর করো। কি বুদ্ধি করে এই ঘর করেছে? দুঃখী মাথা থাকবে পানি সেটা পর যখন কোমর পর্যন্ত হাঁটু পর্যন্ত পানি উড়ে হবে, হাঁটে হাঁটে সব স্যান্ডেল, কাপড়, গামছা, তারপর প্যান এগুলো তুলিচ্ছে। কেন উঠি কেড়ে উঠলে রে? আল্লাহ বাঁচাতে বলে বলে যেভাবে করিছে ভালো মানুষ গেলেই মরে যায় ভাই। ওই আয়না ঘর যখন প্রথম দেখাতে 5 তারিখের পরে, তখন লেখা দিতে ফেসবুকে হাত দুর্বল তারা তখন দেখেন না। আমার ব্যথা করতে আব্বা দেখবে না, বা লেখা আছে দেখুন। আল্লাহ যদি কোনো বিচার করে সেই দিন আমি দেখুন থাকি। কি ভাই সাধারণ ভাই, ইসলাম বিজয় করা লাগবে বলছে এমপি বানান লাগবে। কি কথা বলতে গেল এমপি খালি একটা এমপি বানালে এই 2 থানা মিলে এক এমপি বানানোর ব্যাপারই নয়। বাংলাদেশ, পুরো বাংলাদেশে 151 জন এমপি যদি বাংলাদেশে আল্লাহর পক্ষে হয়, খালি 5 মিনিট আগে কবি মাননীয় স্পিকার, আমি আইন মন্ত্রী, এই দেশে আল্লাহ তাআলা কোরআনে নাযিল করেছেন আহাল্লাল বাইয়া হারামার রিবা, ব্যবসা হালাল সুদ হারাম। আমি এই সংসদে, মহান জাতীয় সংসদে মাননীয় আইন মন্ত্রী হিসাবে মাননীয় স্পিকারের কাছে আইন উত্থাপন করলাম যে দেশের 92% মুসলমান প্রতিনিধি আমরা, আজকে আমরা একটা আইন পাস করতে চাই যে সুদ হারামের আইন। তখনই ওই স্পিকার বলবে, মাননীয় সংসদ সদস্যগণ, আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে সুদ হারামের আইন পাশ করতে চায়, যারা যারা হারামের পক্ষে তারা হ্যাঁ বলুন, যারা যারা হারামের বিপক্ষে তারা না বলুন। 151 জায়গার 200 জন এমপি হাত তুলে কয় হ্যাঁ, 2 মিনিটের মধ্যে বলবে স্পিকার হ্যাঁ 2 যুক্ত হয়েছে, হ্যাঁ 2 যুক্ত হয়েছে, আজ থেকে বাংলাদেশে সুদ হারাম। এই কামটা না করে 400 বছরের বক্তৃতা দিচ্ছে সুদ হারাম, বাইরে মার, সুদ হারাম। হুজুর লাভ হবে? একটা আইন যদি পাস হয় 6 কোটি বছর বক্তৃতা দিয়া জানা হবে, আইনের মাধ্যমে তার চেয়ে বেশি হবে। বাংলাদেশে যত বেনামাজি আছে এদেরকে নামাজি বানায়া জান্নাতে দিতে হবে। এটা কার কথা? আমার আল্লাহ বলেছেন আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জয় কন্যা মারহাবা। ও দুনিয়ার মুসলমান, তুমি যদি কোন দেশের প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় দাও, তুমি 4টা আইন চালু করবে। 1 নম্বরে নামাজ চালু করবে, 2 নম্বরে যাকাত আদায় করবে, 3 নম্বরে ন্যায়ের আদেশ করবে, 4র্থ নম্বরে অন্যায়ের বারণ করবে। এই 4টি আইন যদি তুমি কায়েম করবে সরকার, আমার পক্ষ থেকে ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আমার পক্ষ থেকে বড় ধরনের একটা আদেশ সরকারকে দিয়ে দিলাম। আল্লাহ সরকারের কথা নামাজ কায়েম কর, কোনদিন সরকার নামাজের কথা কথা। আমরা শিখে মরে যাচ্ছি, বক্তার বেটায় নামাজ পড়ে না, মুয়াজ্জিন আযান দিয়ে মরে যাচ্ছে, মানুষ আসে মসজিদে আযান দিলে নামাজ পড়বে, মুয়াজ্জিনের বেটারে দুম্মত চায়। কি লাভ হলো? হাজিটাই হজ করেছে 4 বার, ওর বেটা ওযুও করে না। আপনার একটা নামাজি বাবা যদি আপনার কবরের পাশে তার দোয়া করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, 1 বার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পড়ে যদি দোয়া করে, আমার রাসূল বলেন ওই পিতামাতার কবরের আযাব 40 দিনের জন্য আল্লাহ মাফ করে দেয়। কয় দিনের জন্য? তাহলে 40 দিনের জন্য মাফ হওয়া আপনার লস না লাভ? 39 দিন পর আবার যদি দোয়া করে, কি শান্তির ধর্ম রে! এই যে জেলখানাত গেলে খালি বউ আর সোল ছাড়া কেউ দেখতে যায় না, আর বলে ওই দেখতে যাবে কেউ, খালি আপনার একটা নেক সন্তান যদি থাকে খালি দোয়া করে 40 দিন কবরে আযাব মাফ। 39 দিনের মধ্যে কি আবার একটা মত হবি না? খালি আব্বা মরে গেছে আজ আমরা দোয়া করি, আবার 39, 38, 20 দিন পর আবার দোয়া করলে আবার 40 দিন। তাহলে আপনার জান্নাত হলো না? আমরা চাচ্ছি এদেশে নামাজ কায়েম হোক, তাহলে সব ইমানদারের কবর জান্নাত।
এই আইন চান কি চান না? তাহলে এই আইন চাওয়া কি অপরাধ? এই আইনের বক্তৃতা করা অপরাধ? সাইদিক মারল কি বলবে? ভাইরা আমার, আজকের এই দাইমপুরের যুবক ভাইরা এত সুন্দর ব্যবস্থা করেছেন, সুন্দর প্যান্ডেল, এমন বেহেশতি চেহারা হয়েছে। আমার রাসূল বলেছেন, ইজা মারার তুমবিল রিয়াদুল জান্নাহ ফারতাও ক্বালু মা রিয়াদুল জান্নাহ ক্বালা হালাকুজ যিকির। আমার রাসূল বলেছেন, আমার উম্মতেরা তোমরা যখন দুনিয়ার জমিনে বেহেশতের বাগানে পরিভ্রমণ করো, তোমরা সেখান থেকে কিছু ফল সংগ্রহ করিও। সাহাবারা বললেন, হুজুর দুনিয়ার জমিনে বেহেশত কোথায়? আমরা তো জানি না। বেহেশত তো হাসরের বিচারের পর। আল্লাহর নবী বললেন, না না না, দুনিয়ার জমিনে বেহেশতের বাগান আছে যেখানে ক্বালা হালাকুজ যিকির, আল্লাহর জিকির হয়, আল্লাহর কথা হয়, নবীর কথা হয়। ওই ময়দানটা হলো জান্নাতের বাগান। আমার ভাইরা, আজকে দাইমপুরের ভাইরা একবার আমার থেকে একটা ডেট নেয়, ওই ডেট আবার ভাটা দিয়ে এই ডেট দিয়ে দিয়েছিলাম। আমার ভাইরা, এই জান্নাতি যুবকেরা যে সুন্দর পাউন্ড যে প্যান্ডেল করেছেন, মাথার উপরে চেয়ারা দেখলে জীবন শান্তি, বেড়ার চেয়ারা দেখলে জীবন শান্তি। এই যুবকেরা ইচ্ছা করলে গান বাজনা করতে পারতেন, কথা ঠিক কিনা? জান্নাতের বাগানের আয়োজন করেছেন। এই ভাইদের অনেক টাকা খরচ হয়ে গেছে। আমি আপনাদের কাছে একটু ব্যাগ পাঠিয়ে দেবো, 5 মিনিটের ভেতর যার যা পকেটে আছে একটু দিবেন। আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেয়। জোরে কন্যা আমিন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ, আমাদের এই দেশটাকে তুমি শান্তিতে ভরে দাও। আল্লাহ, আমাদের এই যুবক ভাইদের চেষ্টাকে কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, আজকে দাইমপুর আত্মারিক কোরআনের মাহফিলে বসে হাজার হাজার মুসলমান নরনারী সন্ধ্যা থেকে নিয়ে গভীর রাত পর্যন্ত কোরআনের বক্তব্য শোনার পর আজকে শেষ সময় হাত তুলেছে। মেহেরবানি করে যারা অর্থ দিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, সকলের দান কবুল করে জান্নাতের জন্য কবুল করে নেন। আল্লাহ, যারা যে নিয়তে দান করেছেন, সকলের ভেতরে যাদের পিতামাতা দুনিয়ার থেকে বিদায় হয়েছেন, পিতামাতার কবরগুলি জান্নাতের বাগান বানায় দেন। যারা অসুস্থ আছে, সুস্থতা দান করে দেন। আল্লাহ, যাদের ছেলে মেয়ে আছে দুনিয়ায়, সকলকে নামাজি হওয়ার তৌফিক দিয়ে দেন। আল্লাহ, যারা অসুস্থ আছে, ঋণগ্রস্ত আছে, আল্লাহ ঋণ পরিশোধ করার তৌফিক দেন, অসুস্থতা দূর করে দেন। দেখতে দেখতে রজব চলে গেল, সাবানেরও প্রায় অর্ধেক চলে যাবে। আল্লাহ, মাত্র আর একটা মাস পর রমজানের রোজা আসবে। আল্লাহ, আমাদের সকলকে রমজানের রোজা করে জীবনের গুনাহ থেকে মুক্ত হওয়ার তৌফিক দিয়ে দেন। আল্লাহ, মা বোনেরা রোজার ভেতর কত পরিশ্রম করে। আল্লাহ, যে মা বোনের অসুস্থ আছে, সুস্থতা দান করে দেন। যাদের সংসার অসচ্ছল, আল্লাহ তাদেরকে সচ্ছলতা দান করে দেন। আল্লাহ, জীবনের অনেক দিন বারবার মাহে রমজান আমাদের জন্য আল্লাহ কবুল করে নিবেন। আল্লাহ, চেয়ারম্যান সাহেব শাহজাহান ভাই, আল্লাহ ওনাকে নিয়ে দোয়া করে আল্লাহ মানুষের খেদমত করার জন্য ওই ভাইকে আল্লাহ হায়াত দারাজ করে দেন। আল্লাহ, প্রধান অতিথি হিরু ভাই, আল্লাহ এই গ্রামের অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ মাহফিল শুরু করেছেন। আল্লাহ, যুবক ভাইরা যে যে মতের হোক না কেন, আল্লাহ জান্নাতের বাগানের আয়োজন করেছেন। সকলকে মাফ করে দেয়া, সকলের সংসারে বরকত দিয়া দেন। বদলি না মন, বদলি না মন, বদলি না দম থাকিতে আল্লাহর হুকুম মানলে না। বুঝবি রে তুই, বুঝবি রে তুই, বুঝবি রে দম সারিয়া যেদিন যাইবে কবরে। আল্লাহ দয়া করে
আমাদেরকে মৃত্যুবরণ করার আগে মুসলমান হয়ে মরার তৌফিক দিয়ে দেন আল্লাহ। আল্লাহ এই গ্রামের এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত কায়েম রাখেন আল্লাহ। আজকের মাহফিলের ইজ্জতের খাতিরে এই গ্রামের মাটির নিচে যত মুমিন মুমিনাত চিরবিদায় নিয়ে শুয়ে আছেন আল্লাহ, সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দেন আল্লাহ। আমরা রিজিকের জন্য আলু চাষ করেছি, ধান চাষ করেছি আল্লাহ, এই ফসলগুলিকে আসমানি বালা জমিনি বালার থেকে আপনি হেফাজত করুন। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين وجعل آخر كلمتنا إن الموت لا إله إلا الله محمد رسول الله।